আসসালামু আলাইকুম। আপনারা যারা ১২ মাসই ফুল গাছ পছন্দ করেন তাদেরকে তেমন কিছু গাছ দেখাবো যেগুলি অবশ্যই আপনার বাগানে রাখতে পারেন সৌন্দর্য বর্ধনের জন্যে। প্রথমেই দেখাবো মাধবীলতা। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি গাছ। মাধবীলতা পছন্দ করে না এমন মানুষ খুবই কম। বাগানের সৌন্দর্য বাড়াতে অবশ্যই একটি মাধবীলতা রাখতে পারেন। এরপর আমি আপনাদের যে ফুল গাছটি দেখাবো সেটির নাম আসলে আমার জানা নেই। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন গাছটির নাম কি। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি ফুল গাছ, দেখতে অনেকটা রঙন ফুলের মতো। এরপর যাচ্ছি বাগান বিলাস গাছে। অবশ্যই বাগান বিলাস আপনার বাগানে রাখতে পারেন। বিভিন্ন ধরনের বাগান বিলাস পাওয়া যায়। আমার এটি গোলাপি রঙের। আমার গাছটিতে এখন তেমন ফুল নেই, তবে যখন ফুল আসে অসাধারণ লাগে। এরপর আসছি কাটা মুকুটে। আমার কাটা মুকুটের ফুলগুলো ঝরে গেছে, অনেক দিন থাকে এই ফুলগুলি। এখন গাছে কলি এসেছে, কিছুদিন পরে ফুল আসবে। এরপর আসলাম আমি, এই গাছটি হচ্ছে রঙন, লাল রঙের রঙন। রঙন ফুল মাশাল্লাহ অনেক সুন্দর হয়। এটিও ১২ মাস ফুটে থাকে, পরিচর্যা করলে অনেক বেশি ফুল দিয়ে থাকে। এটিও রাখতে পারেন আপনার বাগানে। দেখতেই পাচ্ছেন একটি জবা গাছ, মাশাল্লাহ কতটা সুন্দর। এটি হচ্ছে মেস্তা জবা, এটিও ১২ মাস ধরে থাকে। রেইন লিলি, এগুলি ১২ মাস না ফুটলেও বর্ষাকালে এই রেইন লিলিগুলো বেশি ফুটে থাকে। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর, অনেক ফুল ধরে থাকে এবং হালকা ঘ্রাণও আছে। অনেক সুন্দর একটি গাছ। রেইন লিলিও আপনার বাগানে রাখতে পারেন। দেখুন আমার কাটা মুকুটে কত ফুল ধরেছে। আমি অনেক দিন হলো গাছের পরিচর্যা করতে পারিনি, তারপরেও মাশাল্লাহ ফুলগুলো কতটা সুন্দর হয়েছে। এই কাটা মুকুট গাছে ১২ মাসই ফুল ফুটে থাকে। আমার এই কাটা মুকুটটা একটু বড় সাইজের ফুল হয়ে থাকে, সেজন্য দেখতে অনেক ভালো লাগে। এছাড়াও কাটা মুকুট ছোট জাতেরও আছে, যেগুলোতে ফুল ছোট হয়ে থাকে। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর রং আমার কাটা মুকুটের। এটাকে অনেকেই হাওয়াই মিঠাইও বলে থাকে। এটা আমার অনেক পছন্দের একটি গাছ। আপনারাও আপনার বাগানে এরকম একটি কাটা মুকুট গাছ রাখতে পারেন, বাগানের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিবে। এরপর চলে এলাম আমার সেই বাগান বিলাস গাছে। আমি অনেক দিন বাসায় ছিলাম না, যত্ন করতে পারিনি, সেজন্য দেখুন আমার পাতাগুলো প্রায় ঝরে গিয়েছে। তবে কিছু ফুলও আছে এখানে, মাশাল্লাহ ফুলগুলো অনেক পছন্দ। বাগান বিলাস আমার খুবই পছন্দের একটি গাছ। এছাড়াও বাগান বিলাস নানা রকম ফুল দিয়ে থাকে। আমারটি হচ্ছে গোলাপি রঙের। আপনারা বাগান বিলাসের নানান রঙের ফুল বা ভ্যারাইটি সংগ্রহ করতে পারেন। এটা বাগানের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। গাছটার নিচে দেখতে পাচ্ছেন, ওটাকে যে কি বলবো ঠিক জানি না, অনেকে কালাঞ্জো বলে থাকে। ওটাতে শীতকালে ফুল ফুটে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয় ফুলগুলো। এরপর আমি দেখাবো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গাছে অবশ্যই পরিচর্যাটা একটু ভালোভাবে করতে হয়। আমার পরিচর্যার অভাব ছিল, সেজন্য বেশি কলি, পাতা এবং ফুল নেই।
তবে মাশাল্লাহ অনেক কলি এসেছে, যেরকম যত্ন করিনি সেই হিসাবে ভালোই কলি এসেছে। এটি কিন্তু আপনি কয়েক বছর বাসায় সংরক্ষণ করতে পারেন এবং সারা বছর। এটি শীতকালে ফুল দিয়ে থাকে, তবে এই ফুলগুলো মারা যাবার পরে আপনি গাছটি ছেঁটে ছায়ায় রেখে দিতে পারেন এবং পরের বছর একটু পরিচর্যা করলে অনেক ফুল আসবে। আমার এই গাছটা প্রায় 3 বছরের। শীত চলে গেলে আমি গাছ ছেঁটে ছায়ায় রেখে দিই এবং এই গাছ অবশ্যই উচ্ছিষ্ট পছন্দ করে। খাবারের আবর্জনা, খাবারের বলতে জৈব সার, হ্যাঁ প্রাকৃতিক উৎস থেকে পাওয়া সার আপনি এখানে ব্যবহার করতে পারেন, যেমন সবজির খোসা এগুলো পচিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও সরিষা ভাঙানোর পরে যে উচ্ছিষ্টটা বাকি থাকে সেটা ভিজিয়ে ব্যবহার করলে বা গাছের গোড়ায় লাগালে অনেক অনেক ফুল দিয়ে থাকে। এই তো আমার অনেকগুলোই কলি এসেছে, গাছটাও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।